আসসালামু আলাইকুম, প্রিভেট সেম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে ছোট্ট একটা ভিডিও তৈরি করছি। এই ভিডিওতে যেহেতু গতির উপরের ভিডিওটা অর্থাৎ মুভমেন্টের উপর, তাই মস্কোর রাস্তার একটু গতি অর্থাৎ মুভমেন্ট দেখাবো। এটা ভিডিওটা তৈরি করা হয়েছে সকালে, খুব ভোর সকালে 7টা, মস্কোর সময় 7টার সময় আমি যখন কাজে যাচ্ছি। কাজে যাওয়ার আগে মস্কোর রাস্তার একটু ছবি তুলে আপনাদেরকে দেখানোর ছবিটা না, ভিডিও তুলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যাক, মনোযোগ সহকারে দেখেন, তাহলে বুঝতে পারবেন মস্কোর জীবন সম্বন্ধে একটু। যাক, এখন মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন। প্রথম ভার্বটা হবে ইতি, উচ্চারণ হবে ইতি। যখন পায়ে হেঁটে যাবেন তখন এই ভার্বটা ইউজ হবে ইতি। আবার বলছি, উচ্চারণ হবে ইতি, যার অর্থ হবে যাও বা ইংলিশে গো। যেমন আমি যাই, ইয়া ইদু, ইয়া ইদু। তুমি যাও, তি ইদিওস, তি ইদিওস। আপনি যান, ভি ইদিওচে, ভি ইদিওচে। সে বা সে যায়, অন ইদিওত, অথবা মহিলা হলে আনা ইদিওত। যদি তাহারা যায় তখন হবে আনি ইদুত। আমরা যাই অর্থাৎ আমরা হলে মি ইদিয়ম, মি ইদিয়ম। ইতি ভার্বের পাস্ট টেন্সটা খুবই ইন্টারেস্টিং। যেমন এক বচন হলে ভার্বটা হয়ে যাবে শোল। যেমন এক বচন হলে ইয়া তি অন, মানে আমি, তুই এবং সে, তখন হবে শোল। উদাহরণস্বরূপ ইয়া শোল, তি শোল, অন শোল। আর বহু বচন হলেই যেমন আমরা, আপনারা, তাহারা যখন হবে তখন ইতি ভার্বের ফার্স্ট টেন্সটা হয়ে যাবে শ্লি। এখানে ইটা মানে একেবারে শোনা যাবে না, শ্লি, শিলি, নোকা এরকম আর কি, শিলি, শ্লি। উদাহরণ শোনা, মিশলি, ভিশলি, অনিশলি। স্ত্রীলিঙ্গ হলেই তখন হয়ে যাবে শ্লা, শ্লা। যেমন ইয়াতি আনা, ইয়াতি আনা শ্লা, ইয়াশলা, তিশলা, আনাশলা, আনাশলা। উচ্চারণটা এরকম হবে তিশলা, ইয়াশলা, আনাশলা। ইতি ভার্বটাকে ভবিষ্যৎ টেন্সে সহজভাবে বাক্য গঠন করতে হলে তার আগে অন্য একটা ভার্ব লাগিয়ে দিলেই হবে, যে ভার্বটার নাম হচ্ছে বিচ। বিচ ভার্বের কীভাবে চেঞ্জ হয় পার্সন অনুযায়ী আমি আমার এর আগের ভিডিওতে দেখিয়েছি, কোনো একটা ভিডিওতে, ওখান থেকে দেখে নিন। এখন উদাহরণস্বরূপ বলতে পারে আমি যাই, ইয়া আমি যাব, ইয়া বুধু ইত্তি। সে যাবে, অন বুদিত ইত্তি। আপনি যাবেন, ভি বুদিচে ইত্তি। সে যাবে, আনা বুদিত মহিলা হলে আনা বুদিত ইত্তি। আমরা যাব, মি বুদিম ইত্তি। যাক, মোটামুটি বোঝাতে পেরেছি। যাই হোক, আবারও বলছি, এই ইত্তি ভাবটা যখন পায়ে হেঁটে যাওয়া, কোথায় যাওয়া, তখন কিন্তু ইউজ হয়। আবার গাড়ি করে গেলে তখন কিন্তু অন্য ভার হবে। যাই হোক, মোটামুটি বোঝানোর চেষ্টা করলাম, হয়তো বুঝতে পেরেছেন। যাই হোক, আজকে আরও 5টা শব্দ দিয়ে শেষ করছি। এখন গাড়ি, ট্রান্সপোর্ট জাতীয় জিনিসের আমি আপনাদের নাম বলছি। যেমন গাড়িকে বলে অটোমোবিল, বা সংক্ষেপে এটা প্রচলিত ভাষায় বলে মাসিনা। বাসকে বলে অটোবুস। তারপরে হচ্ছে মেট্রো, ট্রেনকে বলে মেট্রো। তারপরে হচ্ছে লোকাল ট্রেনকে বলে ইলেকট্রিচকা, ইলেকট্রিচকা। আর
দূরপাল্লার ট্রেনকে বলে পোয়েস। তারপরে হচ্ছে আর কি, রিক্সাকে রিক্সায় বলে, বেবি ট্যাক্সি কি স্কুটার বলে। যাই হোক, মোটামুটি বোঝাতে চেষ্টা করেছি।